তার নাম হচ্ছে ল্যান্ড স্টেইনার। তাহলে তিনি কিভাবে ব্লাড গ্রুপ নির্ণয় করেছিলেন সেটা আমাদের দেখতে হবে। তাহলে ব্লাড গ্রুপ যেভাবে নির্ণয় করা যায় সেটা একটা ছকের মাধ্যমে যদি আমরা এটাকে দেখাই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা দেখি যে কিভাবে নির্ণয় করেছিলেন তিনি। যেমন ব্লাড মানে হচ্ছে রক্ত। তোমার ব্লাডকে দুটো ভাগে ভাগ করা যায়, গত ক্লাসেও আমরা আলোচনা করেছি। ব্লাডকে কটা ভাগে ভাগ করা যায়? দুটো ভাগে ভাগ করা যায়। ব্লাডের মধ্যে প্রধানত দুটো উপাদান রয়েছে, একটা হচ্ছে তোমার প্লাজমা আর একটা হচ্ছে তোমার কণিকা। কণিকা। তাহলে রক্তকে কটা ভাগে ভাগ করা হয়েছে? দুটো ভাগে, একটা হচ্ছে প্লাজমা এবং কণিকা। এই প্লাজমার মধ্যে পাওয়া যায় হচ্ছে অ্যান্টিবডি। কি আছে? অ্যান্টিবডি। তাহলে প্লাজমার মধ্যে কি রয়েছে? অ্যান্টিবডি। আর এই কণিকাকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়েছে। আমরা জানি কণিকা হচ্ছে তিন প্রকারের, একটা হচ্ছে তোমার আরবিসি, একটা হচ্ছে তোমার ডব্লিউবিসি এবং 3 নম্বর হচ্ছে প্লেটলেট। প্লেটলেট। তাহলে ব্লাড দুই প্রকারের, প্লাজমা এবং কণিকা। প্লাজমার মধ্যে রয়েছে অ্যান্টিবডি এবং কণিকা তিন প্রকারের, আরবিসি, ডব্লিউবিসি এবং প্লেটলেট। কিন্তু আমাদের ডব্লিউবিসি এবং প্লেটলেট এটা রক্তের গ্রুপ নির্ণয়ে কোনো ভূমিকা নেই। তাহলে আমরা এটাকে গুণচিহ্ন দিয়ে দেখাচ্ছি। ব্লাড যে গ্রুপ, সেই গ্রুপ নির্ণয়ে ডব্লিউবিসির কোনো ভূমিকা নেই, প্লেটলেটেরও কোনো ভূমিকা নেই। তাহলে রক্তের গ্রুপ অর্থাৎ ব্লাড গ্রুপ নির্ণয়ে কার ভূমিকা রয়েছে? আরবিসির ভূমিকা রয়েছে। তাহলে ব্লাড গ্রুপ কি অনুসারে নির্ণয় করা হয়? আরবিসি অর্থাৎ রেড ব্লাড কার্ভাল অর্থাৎ লোহিত রক্তকণিকা অনুসারে তোমার ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়ে থাকে। তাহলে লোহিত রক্তকণিকার মধ্যে কি পাওয়া যায়? লোহিত রক্তকণিকার মধ্যে পাওয়া যায় অ্যান্টিজেন। কি আছে? অ্যান্টিজেন। অ্যান্টিজেন। তাহলে লোহিত রক্তকণিকার মধ্যে রয়েছে অ্যান্টিজেন। আর এই অ্যান্টিজেন অনুসারেই তোমার রক্তের গ্রুপ নির্ণয় করা হয়ে থাকে। তাহলে আমরা দেখি এখানে রয়েছে কি? অ্যান্টিবডি। কিসে পাওয়া যাবে? প্লাজমাতে। আর এই অ্যান্টিবডি যেটা প্রকাশ করা হয় সেটা হচ্ছে ইংরাজি ছোট হাতের অক্ষরে। তাহলে অ্যান্টিবডি কিসে প্রকাশ করা হয়? ইংরাজি ছোট হাতের অক্ষরে, যেমন এ, বি। আর অ্যান্টিজেন অনুসারে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়ে থাকে এবং অ্যান্টিজেন হচ্ছে এক প্রকারের প্রোটিন। তাহলে কি আছে? অ্যান্টিজেন। অ্যান্টিজেন হচ্ছে এক প্রকারের প্রোটিন। আর এই অ্যান্টিজেন যেরকম থাকবে রক্তের গ্রুপ ঠিক সেই রকম হবে। তাহলে অ্যান্টিজেন হচ্ছে এক প্রকারের প্রোটিন এবং অ্যান্টিজেনকে প্রকাশ করা হয় ইংরাজি বড় হাতের অক্ষরে। তাহলে কি হবে? যেরকম তোমার অ্যান্টিজেন প্রকাশ করা হয় এ, বি, এ বি ইত্যাদি অনুসারে। তাহলে আরবিসির মধ্যে পাওয়া যায় অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনকে প্রকাশ করা হয় ইংরাজি বড় হাতের অক্ষর এ বি অনুসারে। আর প্লাজমার মধ্যে পাওয়া যায় অ্যান্টিবডি। অ্যান্টিবডি ইংরাজি ছোট হাতের অক্ষরে প্রকাশ করা হয় এ এবং বি এবং রক্তের গ্রুপ নির্ণয় করা হয় অ্যান্টিজেন অনুসারে। তাহলে রক্তের গ্রুপ কিভাবে হবে? যদি কারো রক্তে অ্যান্টিজেন, তাহলে কি আছে? অ্যান্টিজেন। কারো রক্তে যদি অ্যান্টিজেন এ হয়, অর্থাৎ কারো রক্তে যদি অ্যান্টিজেন এ থাকে তাহলে তার রক্তের গ্রুপ হবে এ। তাহলে রক্তের গ্রুপ কি হবে? এ। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? কোনো ব্যক্তির রক্তে অ্যান্টিজেন যদি এ হয় তাহলে তার রক্তের গ্রুপ হচ্ছে এ। তার মানে হচ্ছে আরবিসির মধ্যে যে অ্যান্টিজেন আছে এই অ্যান্টিজেন অনুসারেই রক্তের গ্রুপ নির্ণয় করা হয়ে থাকে। অর্থাৎ রক্তে অ্যান্টিজেন এ হলে রক্তের গ্রুপ কি হবে? এ। তাহলে কারো রক্তে যদি অ্যান্টিজেন এ পাওয়া যায় তাহলে আমরা বলবো যে তার রক্তের গ্রুপ হচ্ছে এ। ঠিক আছে। আবার কারো রক্তে অ্যান্টিজেন যদি বি হয় তাহলে তার রক্তের গ্রুপ কি হবে? বি। তাহলে তার রক্তের গ্রুপ হবে বি। তাহলে অ্যান্টিজেন
এ হলে রক্তের গ্রুপ এ হয়, অ্যান্টিজেন বি হলে রক্তের গ্রুপ বি হয়ে থাকে। আবার কারো তাহলে বি হয়ে থাকে। আবার কারো যদি রক্তের গ্রুপ অ্যান্টিজেন যদি এ বি পাওয়া যায়, তাহলে কারো রক্তে অ্যান্টিজেন যদি এ বি হয় তাহলে তার রক্তের গ্রুপ কি হবে? এ বি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পেলাম? কারো রক্তে অ্যান্টিজেন যা থাকবে তার রক্তের গ্রুপও হচ্ছে তাই। ঠিক আছে, তাহলে অ্যান্টিজেন যা হবে রক্তের গ্রুপ কি হবে? তাই হবে। যদি এ হয় রক্তের গ্রুপ এ হবে, অ্যান্টিজেন বি হলে রক্তের গ্রুপ বি হবে, অ্যান্টিজেন এ বি হলে রক্তের গ্রুপ এ বি হবে। কিন্তু কারো রক্তে, এটা মুছে দিই আমরা, কিন্তু কারো রক্তে অ্যান্টিজেন যা থাকবে অ্যান্টিবডি ঠিক তার বিপরীত থাকতে হবে। ঠিক আছে, কারো রক্তে অ্যান্টিজেন যা থাকবে অ্যান্টিবডি কি হতে হবে? বিপরীত হতে হবে। যদি অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি একই হয় রক্তে, তবে কি হবে? রক্ত জমাট বেঁধে যাবে। আর রক্ত শরীরের মধ্যে যদি জমাট বেঁধে যায় তাহলে কি হবে? মানুষ মারা যাবে। তাহলে এখানে কি বলতে চেয়েছে? কারো রক্তে যদি অ্যান্টিজেন এ হয় তাহলে অ্যান্টিবডি কি হবে? বি হবে। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম? অ্যান্টিজেন যা হবে অ্যান্টিবডি তার বিপরীত হতে হবে। আর যদি অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন একই হয় তাহলে তার রক্ত কি হবে? জমাট বেঁধে যাবে। আর রক্ত জমাট বেঁধে গেলে কি হবে? মানুষ মারা যাবে। তাহলে নর্মালি কি হয়? যদি অ্যান্টিজেন এ হয় তাহলে অ্যান্টিবডি কি হয়? বি হবে। আবার কারো যদি অ্যান্টিজেন বি হয়, অ্যান্টিজেন যদি বি হয় তাহলে তার অ্যান্টিবডি কি হবে? এ হবে, ছোট হাতের। তাহলে অ্যান্টিজেন বি হলে তার অ্যান্টিবডি অবশ্যই এ হবে। আবার যদি কারো অ্যান্টিজেন এ বি হয় তাহলে তার কোনো অ্যান্টিবডি থাকবে না, নো অ্যান্টিবডি। তাহলে কি হবে? তার নো অ্যান্টিবডি, অর্থাৎ কোনো অ্যান্টিবডি থাকবে না। তাহলে কোনো ব্যক্তির অ্যান্টিজেন যদি এ বি হয় তাহলে নো অ্যান্টিবডি, অর্থাৎ অ্যান্টিবডি উপস্থিত থাকবে না। ঠিক আছে, আবার কারো রক্তের গ্রুপ যদি ও হয় তাহলে সেই ক্ষেত্রে অ্যান্টিবডি কি হবে? তাহলে সেই ক্ষেত্রে তোমার অ্যান্টিবডি হবে এ বি। তাহলে কারো রক্তের গ্রুপ যদি ও হয় তাহলে অ্যান্টিবডি কি হবে? এ বি হবে। ঠিক আছে, তার মানে আমরা এটাই দেখলাম যে অ্যান্টিজেন যা হবে ঠিক তার বিপরীত অ্যান্টিবডি থাকতে হবে, না হলে একই যদি হয় তাহলে রক্ত কি হবে? জমাট বেঁধে যাবে, মানুষ মারা যাবে। তাহলে অ্যান্টিজেন এ হলে অ্যান্টিবডি বি হবে অবশ্যই, অ্যান্টিবডি বি হলে অ্যান্টিজেন এ হবে, অ্যান্টিজেন এ বি হলে কোনো অ্যান্টিবডি উপস্থিত থাকে না। আবার যদি অ্যান্টিজেন ও হয় তাহলে তার ক্ষেত্রে অ্যান্টিবডি এ বি হয়। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে রক্তের গ্রুপ কিভাবে নির্ণয় করা হয়, অর্থাৎ জেন যা হবে রক্তের গ্রুপও তাই হবে। তাহলে এই গেল হচ্ছে তোমার রক্তের গ্রুপ নির্ণয়। ঠিক আছে, তাহলে রক্তের গ্রুপ নির্ণয় কিভাবে করা হয়েছে দেখলাম আমরা। এরপরে আমরা দেখব রক্ত পজিটিভ এবং নেগেটিভ কিভাবে হয়। আমরা দেখি কারো রক্তের গ্রুপ এ পজিটিভ অথবা এ নেগেটিভ, অথবা কারো বি পজিটিভ বি নেগেটিভ, এ বি নেগেটিভ বা এ বি পজিটিভ, এরকম রক্তের গ্রুপ হয়ে থাকে। তাহলে আমরা এতক্ষণ যেটা জানলাম সেটা রক্তের গ্রুপ এ না বি না এ বি না ও এইগুলো, কিন্তু এখন আমরা দেখব সেটা হচ্ছে রক্তের গ্রুপ পজিটিভ বা নেগেটিভ কিভাবে নির্ণয় করা হয়ে থাকে। তাহলে পজিটিভ বা নেগেটিভ কিভাবে নির্ণয় করে? ল্যান্ডস্টেইনার এক ধরনের বানরের রক্ত পরীক্ষা করতে থাকেন, এক ধরনের রিচার্জ বানর। তাহলে ল্যান্ডস্টেইনার রিচার্জ বানরের রক্তকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে থাকে এবং সেই বানরের রক্তকে পরীক্ষা করতে গিয়ে তিনি সেই রক্তের মধ্যে
এক ধরনের প্রোটিনের উপস্থিতি লক্ষ্য করেন। তাহলে তিনি কি উপস্থিতি লক্ষ্য করেন? এক ধরনের প্রোটিনের উপস্থিতি লক্ষ্য করেন। তাহলে কিসের মধ্যে লক্ষ্য করেছিলেন? যে রিচার্জ বানরের রক্ত নিয়ে পরীক্ষা করছিলেন, সেই রক্তের মধ্যে এক ধরনের প্রোটিনের উপস্থিতি লক্ষ্য করেন এবং সেই প্রোটিনটা তোমার লোহিত রক্তকণিকার চারিদিকে অর্থাৎ অ্যান্টিজেনের চারিদিকে চতুর্ভুজাকারে অবস্থান করছিল। কিভাবে? চতুর্ভুজাকার। তাহলে কি অবস্থান করছিল? চতুর্ভুজাকার প্রোটিন অ্যান্টিজেনের উপরে রিচার্জ বানরে ল্যান্ডস্টেইনার লক্ষ্য করেন বা দেখতে পান। এইবার তিনি এইখান থেকে সিদ্ধান্তে আসেন যাদের ক্ষেত্রে এই প্রোটিন অর্থাৎ চতুর্ভুজাকার অংশ অ্যান্টিজেন অর্থাৎ লোহিত রক্তকণিকার ওপরে লক্ষ্য করা যাবে, তাদের ক্ষেত্রে রক্তের গ্রুপ হবে পজিটিভ, এবং যাদের ক্ষেত্রে এই প্রোটিন উপস্থিত থাকবে না তাদের ক্ষেত্রে রক্তের গ্রুপ হবে নেগেটিভ। তাহলে রক্তের গ্রুপ হবে নেগেটিভ। আর তিনি যেহেতু রিচার্জ বানরের উপরে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন বা রিচার্জ বানরের রক্তকে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, এই কারণে কারো রক্তে যদি এই প্রোটিন উপস্থিত থাকে তাহলে তার রক্তের গ্রুপ হয় RH পজিটিভ। আর যদি কারো রক্তে এই প্রোটিন উপস্থিত না থাকে তাহলে তার রক্তের গ্রুপ হয় RH নেগেটিভ। তাহলে RHটা কোথা থেকে এসছে? এই যে রিচার্জ বানর নিয়ে পরীক্ষা করেছিল, তাহলে তার নামের প্রথম অক্ষর দুটোকে বলা হয়েছে RH, এবং এই প্রোটিন যদি উপস্থিত থাকে তাহলে RH পজিটিভ, আর এই প্রোটিন যদি উপস্থিত না থাকে তাহলে RH নেগেটিভ। তাহলে আমরা পেয়ে গেলাম যে রক্তের গ্রুপ এবং রক্ত পজিটিভ না নেগেটিভ কিভাবে নির্ণয় করা হয় সেটা। তাহলে নেগেটিভ পজিটিভ কিভাবে? কারো রক্তে যদি রিচার্জ বানরের যে প্রোটিন পাওয়া গেছিল অ্যান্টিজেনের উপরে, সেই প্রোটিন বা চতুর্ভুজাকার অংশ যদি থাকে তাহলে তার রক্তের গ্রুপ হচ্ছে পজিটিভ, আর যদি এই চতুর্ভুজাকার অংশ অর্থাৎ প্রোটিন যদি না থাকে তাহলে তার রক্তের গ্রুপ হচ্ছে নেগেটিভ। এবং যেহেতু রিচার্জ বানর তার RH এখানে লাগানো হচ্ছে, RH পজিটিভ এবং RH নেগেটিভ। তাহলে এইভাবে তোমার রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। ঠিক আছে? তাহলে ও নেগেটিভ রক্তকে বলা হয় সার্বজনীন দাতা। সার্বজনীন দাতা। তাহলে ও নেগেটিভ রক্তকে কি বলা হয়? সার্বজনীন দাতা, মনে রাখতে হবে আমাদের। এবং AB পজিটিভ সার্বজনীন গ্রহীতা। তাহলে AB পজিটিভ রক্তকে বলা হয় সার্বজনীন গ্রহীতা এবং ও নেগেটিভ রক্তকে বলা হয় সার্বজনীন দাতা। অর্থাৎ যার শরীরে ও নেগেটিভ রক্ত রয়েছে তাহলে সে যে কোনো ব্যক্তিকে রক্ত দান করতে পারবে, আর যার শরীরে AB পজিটিভ রক্ত রয়েছে সে যে কোনো রক্ত সে গ্রহণ করতে পারবে, অর্থাৎ তার শরীরে তোমার রক্ত দেওয়া যাবে, যে কোনো গ্রুপের রক্ত। এই কারণে তাকে বলা হচ্ছে সার্বজনীন গ্রাহিতা, অর্থাৎ প্রত্যেক ধরনের রক্তকেই অ্যাকসেপ্ট করতে পারবে, তাই সার্বজনীন গ্রাহিতা। আর ও নেগেটিভ আছে, সে সবাইকেই রক্ত দান করতে পারবে, এই কারণে তাকে বলা হচ্ছে সার্বজনীন দাতা। ঠিক আছে? তাহলে ও নেগেটিভ সার্বজনীন দাতা এবং AB পজিটিভ সার্বজনীন গ্রাহিতা। ঠিক আছে? তাহলে এই হচ্ছে রক্তের সম্পর্কিত যে বিষয়বস্তু রয়েছে সেগুলো। তাহলে এগুলো আমাদের অবশ্যই পড়ে রাখতে হবে, পরীক্ষা আসবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে রক্তের গ্রুপ কিভাবে নির্ণয় করে সেটা জানা গেল। এরপরে আমরা যেটা দেখব খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তোমার রেলের পরীক্ষায় ANM GNM সায়েন্স ভিত্তিক যে পরীক্ষাগুলো আছে কম্পিটিটিভ পরীক্ষা, তাতে কোশ্চেনগুলো এসে থাকে। তাহলে আমরা এইবার যে অংশটা জানবো সেটা হচ্ছে তোমার পিতা মাতার রক্তের গ্রুপ কি হলে সন্তানের রক্তের গ্রুপ কি হতে পারে সেই বিষয়টা। তাহলে আমরা একটা ছকের মাধ্যমে এই বিষয়টাকে আলোচনা করব। তাহলে পিতা মাতার রক্ত, তাহলে আমরা এখানে লিখে নিই পিতা এবং মাতা, আর এখানে হচ্ছে সন্তান। তাহলে কি বলেছে যে পিতা মাতার কোন গ্রুপের রক্ত হলে সন্তানের রক্তের গ্রুপ কি হতে পারে, পিতামাতার রক্তের গ্রুপ কি হলে সন্তানের রক্তের গ্রুপ কি হতে পারে। তাহলে আমরা এই বিষয়গুলোকে প্রথমে থেকে দেখব। যেমন পিতার যদি O হয় এবং মাতার যদি A হয়
তাহলে সন্তানের রক্তের গ্রুপ কি হবে? তাহলে সন্তানের রক্তের গ্রুপ কি হবে? তাহলে এক্ষেত্রে সন্তানের রক্তের গ্রুপ এ অথবা ও হতে পারে। কি হতে পারে? এ অথবা ও। আবার পিতার রক্তের গ্রুপ, পিতা এখানে এটা পিতার, ওটা মাতারও হতে পারতো, আবার এটা পিতারও হতে পারতো, আমরা এক সাইডেই লিখছি। তাহলে পিতার যদি ও হয়, মাতার যদি বি হয়, তাহলে সন্তানের রক্তের গ্রুপ কি হবে? তাহলে সন্তানের বি অথবা ও হবে। তাহলে পিতা যদি ও রক্তের গ্রুপ হয় এবং মাতা যদি এ হয়, তাহলে সন্তানের বি অথবা ও রক্তের গ্রুপ হবে। আবার পিতা যদি ও হয় এবং মা যদি এ বি হয়, এ বি, তাহলে সন্তানের রক্তের গ্রুপ কি হবে? তাহলে এই ক্ষেত্রে সন্তানের রক্তের গ্রুপ এ হবে অথবা বি হবে। ঠিক আছে? তাহলে একজনের ও আর একজনের যদি এ বি হয়, তাহলে সন্তানের রক্তের গ্রুপ অবশ্যই এ অথবা বি হবে। ঠিক আছে? এ হবে, না হলে বি হবে। আবার পিতা ও এবং মাতাও ও, তাহলে সেই ক্ষেত্রে সন্তানের রক্তের গ্রুপ কি হতে পারে? তাহলে সেই ক্ষেত্রে সন্তানের রক্তের গ্রুপ ওই হবে, ও ছাড়া আর কিছু হবে না। অর্থাৎ মাতা এবং পিতা উভয়ের রক্তের গ্রুপই যদি ও হয়, তাহলে সন্তানের রক্তের গ্রুপ অবশ্যই ও হবে। ঠিক আছে? তাহলে ও গ্রুপের যে বিষয়গুলো ছিল আমরা জানলাম। এরপরে অন্য যেগুলো আছে সেগুলো দেখি কি হতে পারে। যারা লাইনে আছো তারা অবশ্যই শেয়ার করে দেবে যাতে সকলের কাছে পৌঁছায়। তাহলে পিতা মাতা, তাহলে এক্ষেত্রে সেম, অর্থাৎ এ যদি হয় পিতা এবং মাতা যদি এ হয়, তাহলে সন্তানের রক্তের গ্রুপ কি হবে? তাহলে এক্ষেত্রে সন্তানের রক্তের গ্রুপ কি হবে? তাহলে এই ক্ষেত্রে সন্তানের রক্তের গ্রুপ এ অথবা ও হবে। ঠিক আছে? এ অথবা ও হবে। তাহলে মাতা এবং পিতা উভয়ের যদি এ গ্রুপের রক্ত হয়, সন্তানের এ অথবা ও গ্রুপের হবে। আবার যদি মাতা এবং পিতার উভয়ের বি হয়, তাহলে সন্তানের রক্তের গ্রুপ অবশ্যই বি অথবা ও হবে। ঠিক আছে? তাহলে মাতা এবং পিতা উভয়েরই বি, তাহলে সেক্ষেত্রে সন্তানের কি হবে? সন্তানের হচ্ছে তোমার বি অথবা ও গ্রুপের রক্তের গ্রুপ হবে। তাহলে এই ক্ষেত্রে পিতা এবং মাতার এ বি যদি হয়, এ বি, তাহলে সেই ক্ষেত্রে সন্তানের কি হবে? এ হতে পারে, বি হতে পারে, অথবা এ বি হতে পারে। ঠিক আছে? তাহলে কি কি হতে পারে? একজনের মাতার রক্তের গ্রুপ এ বি এবং পিতার রক্তের গ্রুপে এ বি, তাহলে সেই ক্ষেত্রে সন্তানের কি হতে পারে? তাহলে সন্তানের রক্তের গ্রুপ এও হতে পারে, অথবা বিও হতে পারে, অথবা এ বিও হতে পারে। এইগুলো রেলের পরীক্ষায় খুবই আসে, তা আমাদের খুব ভালো মতো এগুলোকে দেখে রাখতে হবে যাতে কোনো কোশ্চেন আমাদের সারা না যায়। আর যে ক্লাসগুলো করা হচ্ছে সেই ক্লাসের বাইরে সাধারণত কোনো কোশ্চেন আসে না, এবং প্রত্যেক কম্পিটিশন পরীক্ষায় অবশ্যই কোশ্চেন আসবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে মাতা এবং পিতার রক্তের গ্রুপ দেখেছি। এর পরের যে অংশগুলো রয়েছে সেগুলো দেখব, মুছে দিচ্ছি এটা। এরপরে হচ্ছে কারো যদি রক্তের গ্রুপ এ বি, অর্থাৎ পিতা বা মাতার যদি এ বি হয়, এবং এক্ষেত্রে মাতার যদি এ হয়, তাহলে তার সন্তানের রক্তের গ্রুপ কি হতে পারে? মাতা বা পিতা যে কোনো একজনের এ বি এবং একজনের এ, তাহলে সেই ক্ষেত্রে সন্তানের রক্তের গ্রুপ কি হতে পারে? তাহলে এই ক্ষেত্রে রক্তের গ্রুপ এ হতে পারে, বি হতে পারে, অথবা এ বি হতে পারে। আবার কারো রক্তের গ্রুপ যদি এ বি হয় এবং একজনের রক্তের গ্রুপ যদি বি হয়, তাহলে সেই ক্ষেত্রে সন্তানের রক্তের গ্রুপ এই একই সিস্টেমের, অর্থাৎ এ বি অথবা এ বি হবে, এ বি হবে। ঠিক আছে? তাহলে এ বি
ইন্টু এ, অর্থাৎ পিতার বা মাতার যদি এ বি হয় এবং একজনের বি হয়, তাহলে সন্তানের কি হবে, এ হতে পারে, বি হতে পারে, বা এ বি রক্তের গ্রুপ হতে পারে। ঠিক আছে, তাহলে আর একটা বাকি রয়েছে, সেটা হচ্ছে এ ইন্টু বি, অর্থাৎ একজনের এ আর একজনের হচ্ছে বি রক্তের গ্রুপ। তাহলে সেই ক্ষেত্রে সন্তানের রক্তের গ্রুপ কি হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে রক্তের গ্রুপ এ হতে পারে, বি হতে পারে, এ বি হতে পারে এবং ও হতে পারে, চারটেই হতে পারে। তাহলে একজনের রক্তের গ্রুপ যদি এ হয় এবং অন্যজনের রক্তের গ্রুপ যদি বি হয়, তাহলে সন্তানের রক্তের গ্রুপ চারটে গ্রুপই হতে পারে, অর্থাৎ এ হতে পারে, বি হতে পারে, এ বি হতে পারে, অথবা ও হতে পারে। তাহলে আমরা ছকের মাধ্যমে দেখে নিলাম যে পিতামাতার রক্তের গ্রুপ কি হলে সন্তানের রক্তের গ্রুপ কি হতে পারে। ঠিক আছে, তাহলে এই যে ছকের মাধ্যমে যেটা দেয়া হয়েছে, এটা দুইবার পড়লেই মুখস্থ হয়ে যাবে, মুখস্থ রাখতে হবে এগুলো। তাহলে এরপরে আমরা অন্য বিষয়গুলো দেখব। রক্ত যদি একজনকে দেওয়া হয় তাকে কি বলা হয়, রক্তদান। আর রক্তদান কতদিন পর পর করা যায়, আমরা গত ক্লাসেই বলেছি যে একজন একবার রক্ত দেওয়ার পরে তার 4 মাস অন্তর, অর্থাৎ 120 দিন পরে রক্তদান করা সম্ভব বা রক্তদান করা যায়। তাহলে কেন যায় সেটাও বলে দিয়েছি। লোহিত রক্তকণিকার আয়ু হচ্ছে 120 দিন, তাহলে 120 দিনে একটা অপরিণত লোহিত রক্তকণিকা পরিণত হয়ে যাবে, তাহলে 120 দিন পরে অর্থাৎ 4 মাস পরে ফের রক্তদান করা যায়। তাহলে 1 ইউনিট রক্ত সমান সমান 1 ইউনিট রক্ত সমান সমান কত ml, 200 ml। তাহলে কেউ যদি 1 ইউনিট রক্তদান করে তাহলে তাকে কত ml রক্তদান করা হলো, 2 ml। তাহলে 1 ইউনিট সমান সমান হচ্ছে 200 ml, 200 ml। আর রক্তদান করার পরে সেই রক্তকে ব্লাড ব্যাংকে কত ডিগ্রি উষ্ণতায় সেটাকে সংরক্ষণ করা হয়, পরীক্ষা আসে বেশ। তাহলে এটা হচ্ছে তোমার 40 ডিগ্রি ফারেনহাইট। ব্লাড ব্যাংকে রক্ত সংরক্ষণ করা হয় হচ্ছে 40 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতায়। ঠিক আছে, তাহলে 40 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতায় ব্লাড ব্যাংকে তোমার রক্তকে সংরক্ষণ করা হয়। তাহলে হাসপাতাল থেকে রক্ত নিতে গেলে কি করতে হয়, যে কোনো গ্রুপের রক্ত তোমার সেখানে দিতে হয় এবং যেই রক্তর গ্রুপ দরকার সেই রক্ত তাকে প্রোভাইড করে। সাধারণত এই সিস্টেমেই তোমার রক্তদান করে থাকে। তাহলে 1 ইউনিট সমান সমান হচ্ছে 200 ml, আর 40 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতায় রক্তকে ব্লাড ব্যাংকের মধ্যে সংরক্ষণ করা হয়ে থাকে। তাহলে এই হচ্ছে ব্লাড গ্রুপ সম্পর্কিত A to Z সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করেছি এবং এর বাইরে সাধারণত কোশ্চেন আসে না। আমরা বায়োলজির রক্তের উপরে 3টে ক্লাস করলাম আজকে দিয়ে, 3টে ক্লাসের মধ্যে রক্তের আর একটা ক্লাস হবে, 3টে ক্লাস, এবং রক্তের যে বিষয়গুলো পড়ানো হচ্ছে এর বাইরে সাধারণত কোশ্চেন আসে না। কোশ্চেন অবশ্যই আসবে রেল, এএনএম, জিএনএম, তাই সবাই ভালো মতো এগুলো